হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, ফাইনালি যাচ্ছি ঘুরতে। তো আজ যাব কলকাতা থেকেই আমাদের ট্রেন রয়েছে, যেখানে আর কি যাব। আর কোথায় যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে। তো ট্রেনে কিছু খাবার দাবার, যেহেতু লং জার্নি হচ্ছে, মানে এখান থেকে কলকাতার জন্য না এগুলো মোটেও, মানে যখন কলকাতা থেকে যাব তো সেখানে আমাদের ট্রেনে করেই আর কি যেতে হবে। তো তাই আর কি কিছু ড্রাই ফ্রুট খাবার দাবার নিয়ে গেলাম। আর 3টে লাগেজ হয়েছে, একটার মধ্যে শুধু খাবার দাবারই গেল, ওটা অর্পণকে দিয়ে দেবো। আর বড় লাগেজটা অর্পণের বাপি নেবে, আর একটা রয়েছে সেটা আমি নেব। তো যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো গাজল স্টেশন থেকে আমাদের ট্রেন, তো সবার প্রথমে যাব বন্ধুরা গাজল স্টেশনে। তারপর মানে ওইখান থেকেই আমাদের সকাল 7:30টার সময় ট্রেন ছিল, 7:30 কি 7:45 এরকম একটা সময় হবে। তো যাই হোক, আমরা ফাইনালি যে পৌঁছে গেলাম। কিছুক্ষণ বাদে টিকিট কাটার কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন চলে এসেছিলো। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূর না, তবুও মানে ধরে নাও ওই 2-3 মিনিট তো হবে। তাই টোটোতে করেই আসলাম। আমাদের ট্রেনে যে দেখো ফাইনালি চলে এলো। এবার আমরা কিন্তু যাব। তো চলো এবার আমরা ট্রেনে বসে পড়ি। আর ট্রেনের সুন্দর সুন্দর ভিউ দেখতে 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 সবার প্রথমে এখানে দাঁড়িয়েছিলাম। এখানটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ভয়ও লাগে, কিন্তু কাছে যাই না আমি, একদম দূর থেকেই ভিউগুলো দেখবো। আর যা গরম পড়েছে বন্ধুরা, আর বলো না, এত অসহ্য গরম, এত বাজে গরম, কি আর বলবো, গরমে নাজেহাল অবস্থা। তো যাই হোক, এখানে বসে পড়েছি। অর্পণ আবার ছোলার যে হয় না একটা ঘুগনি টাইপের, তো ওটা খাবে, ওটা ভীষণ ভালোবাসে, তাই ওকে আবার কিনে দিলাম, তাই ও খাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি অনেক দূর পৌঁছে গেছি এখানে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ট্রেনে। আর কি বলো, এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখবো। তারপর এই খাওয়া দাওয়া, মানে চাটার পাটার খানা দানা এগুলো খেতে খেতেই আমরা কিন্তু পৌঁছে যাব কলকাতা। আর কলকাতা আমাদের গাজলের থেকে বাপরে বাপ গরম, ইস আর বলো না, মাথাই নষ্ট, এত গরম। তো যাই হোক, কিছু করার নেই, যাচ্ছি। তারপর ওইখান থেকে তো যাব ঠান্ডার দেশেই, তো ওইখানে গেলে শান্তি পাওয়া যাবে আর কি। তো ফাইনালি আমরা দেখো সুন্দর সুন্দর ভিউ দেখতে 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 এখন কিন্তু আমরা পৌঁছে যাব কলকাতার শহরে। তো যাই হোক, ট্রেন থেকে তোমরা শহরের ভিউটাও দেখে নাও, বেশ ভালো লাগবে কিন্তু দেখতে। আর একদম ট্রেনের ধারে ধারে বাড়ি, খুব সুন্দর সুন্দর ভিউ। আর আমাদেরও কিন্তু ট্রেনের ধারেই বাড়ি, মানে ট্রেন থেকে কিন্তু খুব একটা ডিস্টেন্স না। ট্রেন থেকে কিন্তু মানে কলকাতা শহরে যা দেখলাম, ট্রেন থেকে কিন্তু বড় বড় বিল্ডিংগুলো হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমারও কিন্তু ট্রেনের ধারে বাড়িটা খারাপ লাগে না, ভালোই লাগে, খুব সুন্দর একটা ভিউ। মানে সব থেকে বেশি ভালো লাগবে যখন দোতলাটা কমপ্লিট হয়ে যাবে, কি না, ব্যালকনি থেকে কিন্তু ভিউগুলো, মানে একটা যে ন্যাচারাল প্রাকৃতিক ভিউ মানে দেখা যাবে। দেখবো অনেক সময় মন খারাপ হয়ে গেল, বসে বসে ব্যালকনিতে বসে বসে ট্রেন দেখো, ব্যাপারটা কিন্তু একটু অন্যরকমই। তো যাই হোক, আমার কিন্তু ভালোই লাগে, কার কেমন লাগে আমি জানি না, আমার নিজস্ব একটা ফিলিংস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো কতটা ক্লান্তি, টায়ার্ড, আর কি আর বলবো। অর্পণা আমার কোলে একটু সময়ের জন্য ঘুমিয়েও পড়েছিল। তারপরে আবার অনেক অনেক কিছু দেখলে খেলাম, মুড়ি টুড়ি, তো ঝালমুড়ি আর কি। আমার কিন্তু ট্রেনে ঝালমুড়িটা বেশ ভালোই লাগে, তো সেটা আমি আবার খেলাম। তো এগুলো করতে 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 দেখো আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম কলকাতা শহর, দেখো। তো যাই হোক, এখন আমরা রুম মানে হোটেলের জন্য একটু আমাদের ঘুরতে হবে। তো উবারে বলা হয়েছে, আমার দেওরে এসেছিলো, তো উবারে করেই মানে ঘোরাটা হবে। তো কলকাতা স্টেশন এটা হলো বন্ধুরা। তো দেখো মুখের অবস্থা, ঘেমে একদম সব, মানে কি আর বলবো, যাতা অবস্থা আর কি। তো যাই হোক, হোটেলে গিয়ে ফ্রেশ হব, তারপরে একটু শান্তি পাওয়া যাবে। তোমার দেওরকেও ফোন করা হয়েছে, ও তো এখানেই থাকে, কাছাকাছি থাকে, রুম ভাড়া করে ও আছে, এখানে পড়াশোনা করে। তো ওকে ফোন করা হলো, ও এসেছিলো, তো দুই ভাই মিলে সঙ্গে সঙ্গে রুম মানে দেখছিল। তো এই জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম, এই যে ও আসার অপেক্ষায় ছিলাম। তো বেশিক্ষণ না, একটু বাদেই ও চলে এসেছিলো। এখানে দেখো
টোটোগুলো একটু কমই পাওয়া যায়, এখানে ট্যাক্সিটা বেশি, তোমরা তো জানোই। আর ইয়েলো ট্যাক্সি, এখন তো ইয়েলো ট্যাক্সি ছাড়া অন্যান্য অনেক গাড়ি বেরিয়ে গেছে, কিন্তু দেখবে ইয়েলো ট্যাক্সিতে বসার আর ঘোরার মজাই কিন্তু একটু অন্যরকম। সত্যি আমার ভীষণ ভালো লাগে, অন্যান্য গাড়ির চেয়ে আবার ইয়েলো ট্যাক্সি কলকাতার আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, খাবার দাবারটা আগে সেরে নিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, একটা হোটেলে গিয়ে মাছ ভাত খেয়ে নিলাম। আর তারপর উবারে করে এই যে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাব। আর ভানুও চলে এসছে। এই তো আমরা রুমও পেয়ে গেছি বন্ধুরা। তো লিফটে করে আমাদের ওপরে রুম ছিল, তো চলো আমাদের রুমটাও একটু তোমাদের দেখাই। তো বেশ ভালোই ছিল, খারাপ না, সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে। আমি তো কতক্ষণে মানে রুমে গিয়ে ফ্রেশ হব ওই চিন্তায় মানে মরে যাচ্ছিলাম, কারণ গায়ে আর জামা কাপড় রাখতে ইচ্ছে হচ্ছিল না, এত গরম। তো এই যে রুমটা আমাদের, তো চলো তোমাদের টয়লেটটাও প্রথমে দেখাই। এই যে এরকম, ঠিক আছে, ছোট্ট করে একটু ট্যুরও করে দিলাম, এসি ছিল। তো যাই হোক, রুমটা বেশ ফ্রেশ ক্লিন ছিল। আর এখন আমরা কিন্তু স্নানটা সেরে নেব। আর ইনি আমাদের বেডশিটটা চেঞ্জ করতে এসছেন। তো এই দেখো, এইখানে আমি ভীষণ ক্লান্তি, আর আমার চেহারা দেখি এত সুন্দর চেহারাটা যে এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি। মানে বললাম না, কলকাতায় মানে আমাদের গাজলের থেকেও বেশি গরম, মানে কি আর বলবো, এত গরমে মানুষ থাকে কীভাবে। তাই ভানু বললাম তো ঘর থেকেই বেরোই না, ঘর থেকে বেরোলেই কলকাতা শহরটা আমার যান্ত্রিক মনে হয়, জানো তো, মানে এত চিৎকার চেঁচামেচি রাস্তাঘাটে। তো যাই হোক, এই যে আমি আবার একটু মানে এসির নিচে যে বসলাম, মানে এখন জর্পণ বাপি যাবে স্নানে, তারপর আমি যাব, তাই ভানুর সঙ্গে একটু গল্প করছিলাম। ও যাবে কিন্তু আমাদের সঙ্গে ঘুরতে, ঠিক আছে, ও যাবে। তো বেশ ভালোই মজা হবে, অনেক প্ল্যানিং বন্ধুরা, অনেক প্ল্যানিং। তো যাই হোক, সব মিলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। টাটা, সবাই ভালো থেকো।